দর্শক, ডাকসু নির্বাচন নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী শামীমা সুলতান আমাদের সাথে যোগ দিয়েছেন। শামীমা, শুরুতে একটি বিষয়, ডাকসু নির্বাচন আর কদিন বাকি আছে, ক্যাম্পাসের পরিবেশ কেমন, এছাড়া আপনার কাছে আর কি কি তথ্য রয়েছে? শরীফ, একটু বলে রাখি যে ডাকসু নির্বাচনের আর 11 দিন বাকি, এবং এই যে নির্বাচনের 11 দিন বাকি, এর মধ্যেই কিন্তু এই যে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে দিয়ে প্রার্থীরা একের বিরুদ্ধে আরেকজন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়ে মোটামুটি একটা উত্তেজনাকর অবস্থা শুরু থেকেই তৈরি করে রেখেছেন। এবং সবাই, গতকালকেও আমরা যেটি শুনেছি যে তারা বলছেন যে যারা নির্বাচন কমিশন আছে তাদের প্রতি তাদের অনাস্থা তৈরি হয়েছে, কেউ কোনো বিশেষ দলকে তারা প্রায়োরিটি দিচ্ছেন, এবং একই অভিযোগ কিন্তু কম বেশি সবারই। তো এই কারণে কিন্তু নির্বাচন কমিশন যেটি বলেছে যে সবাই যেহেতু বলছেন যে আমরা বিশেষ কাউকে সুবিধা দিচ্ছি কিংবা অমুককে সুবিধা দিচ্ছি তমুককে সুবিধা দিচ্ছি, তার মানে আমরা আসলে কাউকেই সুবিধা দিচ্ছি না। আমরা যেহেতু সমালোচনা হচ্ছে এবং সবাই সমালোচনা করছে, তার মানে তারা তাদের জায়গায় ঠিক আছে, সেই বিষয়টি তারা বলেছে। আর একই সাথে নির্বাচন কমিশন যেটি বলেছে যে আচরণবিধি লঙ্ঘন নিয়ে এখন পর্যন্ত যতগুলো অভিযোগ লিখিতভাবে তারা পেয়েছেন সবগুলো এখানে যে টাস্কফোর্স করা হয়েছে সেই টাস্কফোর্সের মাধ্যমে সমাধান করা হচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি যে আজকে কিছুক্ষণ আগে কিন্তু সেনাবাহিনীর এবং সশস্ত্র বাহিনীর যে জনসংযোগ পরিদপ্তর আছে আইএসপিআর, সেখান থেকে বলা হয়েছে যে সেনাবাহিনীর সাথে এই ধরনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও যেমন ডাকসু বলেছে যে তারা সেনা মোতায়েন করবে, ডাকসুর পক্ষ থেকে বলা হয়েছিল। তো এই বিষয়ে তারা বলেছে যে তারা এ বিষয়ে তাদের সাথে এমন কোনো কথা সরকারের মাধ্যমে তাদের সাথে হয়নি, এবং এ বিষয়ে এখনও তারা কোথাও তারা দায়িত্ব পালন করছেন না। তো এই নিয়ে কিন্তু আমরা ডাকসুর যারা নির্বাচন কমিশন আছে তাদের সাথেও কথা বলেছিলাম, তারা বলেছে যে তাদের সাথে কথা না বলেই তারা বলেছে যে প্রয়োজন হলে তাদেরকে এখানে দায়িত্ব। পরবর্তীতে আরো তথ্য আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। ধন্যবাদ। দর্শক, ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী শামীমা সুলতানা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, ভোট হবে আগামী 12 অক্টোবর। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সহকর্মী ইমদাদুল হক যোগ দিয়েছেন। ইমদাদ, আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, তারিখও ঘোষণা করা হয়েছে, বাকি বিস্তারিত আপনি বলুন আমাদের। শরীফ, ঠিকই বলেছেন যে দীর্ঘ যে 3.5 দশকের অপেক্ষা, সেই 35 বছর পেরিয়ে 36 বছর পর আসলে ডাকসু নির্বাচন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং এর 12 অক্টোবর যে তারিখ ঘোষণা করা হয়েছে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সমাজবিজ্ঞান অনুষদ ভবন আমরা এখন যেখানে আছি, সেখানে আসলে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মনির উদ্দিন আহমেদ তিনি এই তফসিলটি ঘোষণা করেন, এবং তফসিল ঘোষণার পরে আসলে শিক্ষার্থীরা তারা সবাই এটিকে স্বাগত জানিয়েছেন। তবে কয়েকটি বিষয়ে, গঠনতন্ত্র সংশোধন সহ কয়েকটি বিষয়ে কয়েকজনের বা বিভিন্ন পক্ষের কিছু সংস্কারের কিছু পরামর্শ আছে, সেই বিষয়ে দাবিও তারা কিন্তু তুলে ধরেছেন। তো তারপরেও আমি একটু জানাতে চাই যে, এবং তারা যেটি বলছেন এবং সবশেষ প্রশাসন যেটি বলেছেন যে নির্ধারিত যে সময়, কোনোভাবেই এই 12 অক্টোবরের পরে নির্বাচন সেটি যাবে না, এবং নির্ধারিত সময়ে নির্বাচন হওয়ার জন্য যা যা করা দরকার তারা সেটি করবেন। আমি একটু দ্রুত একটু তথ্য জানিয়ে দিতে চাই যে 12 অক্টোবরের যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, এর মধ্যে যেটি বলা হয়েছে যে 1 সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, এবং 4 সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে, এবং 11 সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, এবং মনোনয়নপত্র বিতরণ করা হবে 14 সেপ্টেম্বর, এবং মনোনয়নপত্র যাচাই বাছাই 18 সেপ্টেম্বর শেষে 21 সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে, এবং 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এবং এই ক্ষেত্রে আসলে যার যে গঠনতন্ত্র সহ যে বিষয়গুলো নিয়ে আসলে কারো আপত্তি আছে, এই বিষয়গুলো তারা সবাই মিলে বসে সমাধান করবেন, এমনটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা সংক্রান্ত আমার কাছে সবশেষ। ইমদাদ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে সহকর্মী ইমদাদুল হক যোগ দিয়েছিলেন। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদেরও নির্বাচন সামনে, এই বিষয়েও আপনাদের খবর জানাতে চাই। আমাদের সহকর্মী অপু ওহাব জাহাঙ্গীরনগর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। অপু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সংশ্লিষ্ট যে তথ্য আপনার কাছে আছে জানতে চাই। ফারুক, আজকে নির্বাচন কমিশনের শিডিউল অনুসারে কিন্তু মনোনয়নপত্র
প্রত্যাহারের শেষ দিন বিকেল 4টা, ঠিক 4টা অতিক্রম করেছে। এখন পর্যন্ত আমরা দেখছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু এখানে এসেছে আবেদন নিয়ে, তারা শেষ মুহূর্তে মনোনয়নপত্র প্রত্যাহার করতে চায়। শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা 10 জনের মনোনয়নপত্র প্রত্যাহারের খবর পেয়েছি, তবে নির্ধারিত সংখ্যাটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এর বাইরে কিন্তু ছাত্রদল তাদের যে প্যানেল ঘোষণা করেছে, ছাত্রদলের অপরাজয় 24-এর পাদদেশে কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এসে তিনি 25 সদস্যের একটি কমিটি ঘোষণা করেছেন, যেখানে একজন নারীকে কিন্তু সাধারণ সম্পাদক পদে প্রার্থী করেছেন। এর বাইরে দিনব্যাপী কিন্তু উৎসবের আমেজ বিরাজ করেছে, গোটা ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে। এই মুহূর্তে আমি রয়েছি মূলত এই জাকসুর যে নির্বাচন কমিশন কার্যালয়ে, এখান থেকে মূলত সমস্ত কার্যক্রম পরিচালনা করা হয়। এখন পর্যন্ত এই তাদের যে গণমাধ্যম কর্মীরা, আমরা কিন্তু এখানে বসে আছি, এখানে অনেক গণমাধ্যম কর্মী বসে আছে আসলে শেষ মুহূর্তের তথ্যটির জন্য, যে কতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে। যেহেতু একটি বড় দল শেষ সময়ে এসে তাদের একটি প্যানেল ঘোষণা করেছে, একজন প্রার্থী কিন্তু একাধিক পদে তাদের প্রার্থিতা জমা দিয়েছেন। এই জন্য কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে যে আসলে কতজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে, তার উপর আগামীকাল চূড়ান্তভাবে জানা যাবে যে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকছে। আপনাকে ধন্যবাদ।